আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আসছি ত্রিকোণমিতি সকল সূত্রাবলী নিয়ে। তো আমরা আজকে সকল সূত্র, ত্রিকোণমিতির যত খুঁটিনাটি সূত্র আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। 1 নম্বর সূত্র, আমি সর্বপ্রথম আমরা যখন ত্রিকোণমিতি শিখি সর্বপ্রথম যে সূত্রটা আমরা সর্বপ্রথম আয়ত্ত করি সেটা হলো কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এখান থেকে আমরা কি তিনটা সূত্র পাবো। দ্বিতীয় সূত্রটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সর্বমোট তিনটা সূত্র পাবো। তারপরে আমরা তৃতীয় যে সূত্রটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা cosec স্কয়ার থিটার মান বাই করতে পারবো, cot স্কয়ার থিটার মান বাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা। তো এখন আমরা টাইপ 2 তে চলে যাব। এগুলো হলো sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস cosec থিটা, tan থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 ডিভাইডেড cot থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। দেখেন এখান থেকে আমরা কিন্তু আরো দুটো করে পাইতে পারি। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল টু কি? cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, tan থিটা ইকুয়াল টু কি? 1 বাই cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল টু কি? 1 বাই tan থিটা। তো আরো একটা সূত্র মুখস্থ করেছিলাম আমরা, tan থিটা ইকুয়াল টু কি শিখলাম? sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে দেখেন এখানে আমরা জানি কি tan থিটা আমরা কি নিমিষেই পাই যাচ্ছি না, কারণ কি আমরা এখানে দেখতে পাচ্ছি কি tan কি cot এর বিপরীত বা cot tan এর বিপরীত। তাহলে cot থিটা ইকুয়াল টু কি হবে? cos থিটা ডিভাইডেড কি sin থিটা। আশা করি আমরা টাইপ 2 সম্পর্কে ভালোভাবে শিখতে পারছি। দেখেন আমরা অনেকে অনেকভাবে এই সূত্রগুলো মুখস্থ করি। তো আমি আগে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে দেখি। তো এই যে থিটা কোণ, মানে এই যে কোণ, এই কোণটা কি? থিটা। আমরা ধরে নিলাম কি থিটা। আমরা এখানে দেখেন এইটা জানি কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তাহলে দেখেন আমাদের থিটা কোণের সাথে সব সময় থিটা কোণের সাথে সব সময় কি হবে? cos হবে। তার মানে কি যেখানে থিটা থাকবে সেখানে বলবো কি তার সাথে কি cos, যেখানে লম্ব থাকবে সেখানে সব সময় কি tan। তাহলে আমি যদি cos থিটা পাই, tan থিটা পাই, বিপরীতটা কি সব সময় অলওয়েজ sin থিটা। তো আমরা দেখি তাহলে কি cos থিটার সূত্র কিভাবে আসবে। cos থিটা ইকুয়াল টু, দেখেন cos থিটা cos এর সাথে কি কি আছে? দেখেন ভূমি আছে আর কি অতিভুজ আছে। তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ। tan থিটার সাথে কি কি আছে? দেখেন আপনারা tan থিটার সাথে আছে কি ভূমি আর লম্ব। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু লিখতে পারি কি লম্ব বাই ভূমি। আমরা দেখেন sin থিটা যখন ধরবো তখন দেখেন এর সাথে সংযোগ কি স্থাপন করেছে? অতিভুজ আর লম্ব। তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু আমরা অনায়াসে লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। আমরা অতি সহজে বুঝতে পারলাম যে কোথায় ভূমি অতিভুজ হয়, লম্ব ভূমি হয়, লম্ব বাই অতিভুজ হয়। তো এই ছিল আমাদের টাইপ 3। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার
ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। একটা সূত্র ছিল যে আমরা দেখেন এখানে বলছি যে এখানে কি এটা প্রথম কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট আর কি ফোর্থ কোঅর্ডিনেট। তো আমরা এখানে কি পড়ছি যে অল পজিটিভ, কি এখানে কি অল পজিটিভ, অর্থাৎ কি যে সাইন কস যে ছয়টা আমরা জানি সাইন থিটা কস থিটা ট্যান থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা এইগুলা কি এই কোঅর্ডিনেটে এটা কি অল পজিটিভ, এটা কি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোঅর্ডিনেটে বা সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা সাইন আর কোসেক পজিটিভ, আদার্স কি নেগেটিভ। আদার্স বলতে আমি বোঝাচ্ছি ট্যান কট সেক কোসেক কি নেগেটিভ। তো আমরা 270 ডিগ্রিতে ট্যান আর কট কি পজিটিভ, ট্যান আর কি কট পজিটিভ, আদার্স নেগেটিভ। কিন্তু 60 ডিগ্রি কোঅর্ডিনেট অর্থাৎ কি চতুর্থ কোঅর্ডিনেটে cos আর কি sec পজিটিভ, আদার্স কি নেগেটিভ। এখন আপনারা বলতে পারেন যে এখানে অল পজিটিভ কেন, তো আমি দুইটা দেখাবো আর আপনারা tan cot cos sec একই সেম আপনারা বের করবেন। দেখেন এখানে আমরা কি জানি x কোঅর্ডিনেট এটা কি x ডট, এটা কি পজিটিভ y কোঅর্ডিনেট এটা কি y ডট কোঅর্ডিনেট। তো আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ, দেখেন এখানে কি থিটা না, এটা যদি থিটা ধরি এটা তো অবশ্যই cos আগে বলছি, তার মানে থিটা কোণের বিপরীত বাহু কি আমরা জানি লম্ব, তাহলে থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, তাহলে আমরা এটা কি বলতে পারি লম্ব। তারপরে কি ভূমি ছোটটা হয় অতিভুজ বড়টা হয়, এটা কি অতিভুজ আর কি ভূমি। দেখেন এখানে আপনি যে সূত্রই ফেলান দেখবেন যে পজিটিভই আসবে। আপনি সাইন এর ক্ষেত্রে দেখেন সাইন এদিকে গেছে সাইন থিটা, আমি সাইন থিটার ক্ষেত্রে কি জানি লম্ব বাই কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি গেছে দেখেন y এর দিকে, তার মানে পজিটিভ না কি গেছে প্লাস, প্লাস কি y এর দিকে গেছে আর অতিভুজ কি প্লাস, তাহলে প্লাস প্লাস মানে বুঝতেই পারছি এখানে কি অল প্লাস। আবার কোটের আবার দেখি tan এর ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু জানি কি লম্ব বাই ভূমি। দেখেন লম্ব কি y এর দিকে গেছে প্লাস, প্লাস এর দিকে উঠছে আর ভূমি কি ভূমি গেছে x বরাবর প্লাস এর দিকে, আলটিমেটলি কি প্লাস প্লাস এর কি প্লাসই হয়। তো এভাবে আপনি 6টাই দিবেন, 6টার ভিতরে প্লাস। এখন আমরা দেখি যে এই কোঅর্ডিনেটে যে আমাদের সাইন আর cos কি পজিটিভ, আদার্স কি নেগেটিভ, দেখি আদার্স নেগেটিভ আছে কি না। দেখেন আমরা কি sin থিটা একটা দেখি হচ্ছে sin থিটা ইকুয়াল টু কি জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব কোন দিকে গেছে দেখেন তো y এর দিকে না, y বরাবর মানে কি y পজিটিভ বরাবর গেছে, আর লম্ব বাই অতিভুজটাও দেখেন যে পজিটিভ বরাবরই আছে। আমাদের কি x বরাবর, যখনই x বরাবর আসবে তখন কি x প্রাইম মানে কি নেগেটিভ, তো আমাদের এখানে পজিটিভ, তাহলে কি দুটো আলটিমেটলি কি পজিটিভ আসবে। দেখি আমরা tan দেখি, tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই ভূমি। লম্ব কি দেখেন লম্ব, লম্ব আমাদের এখানে কি পজিটিভ, লম্ব কি পজিটিভ, তাহলে এটা কি থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, এটা লম্ব এটা অতিভুজ এটা কি ভূমি। দেখি তাহলে লম্ব কি পজিটিভ কিসে আর কি লম্ব বাই কি ভূমি। দেখেন এখানে আমাদের ভূমি দেখেন নেগেটিভ, ভূমি কি x প্রাইম বরাবর গেছে, x প্রাইম মানে কি নেগেটিভ, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্লাস মাইনাসে কি হয় নেগেটিভ হয়, তাহলে কি tan থিটা কি আমাদের নেগেটিভ। আর cos থিটা, cos থিটা দেখি এখানে কি আছে নেগেটিভ আছে কি না। cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি দেখেন ভূমি কি মাইনাস না, আমাদের কি ভূমি আসবে কি দেখেন মাইনাস, এই দেখেন ভূমিটা আমাদের কি মাইনাস x প্রাইম বরাবর গেছে, তার মানে কি মাইনাস, আর অতিভুজ কি অতিভুজ ভূমি বা অতিভুজ কি পজিটিভ,
আলটিমেটলি কি আমাদের নেগেটিভ মান আসছে না, মাইনাস চলে আসে কি আমরা জানি মাইনাস। তো এইভাবে আপনারা এই কোঅর্ডিনেটে এইভাবে ত্রিভুজ আঁকাবেন, ত্রিভুজ আঁকিয়ে দেখবেন যে এখানে শুধুমাত্র tan cot পজিটিভ আসবে, আদার্স ক্ষেত্রে কি নেগেটিভ আসবে। sec cos পজিটিভ, আদার্স নেগেটিভ। আমি কি বলছি, sec cos পজিটিভ, আদার্স নেগেটিভ। দেখি আমরা কি sec cos পজিটিভ এখানে লিখে দেই, sec cos পজিটিভ, আদার্স কি নেগেটিভ। তাহলে দেখি আমরা কি পাই, sin মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, sec cos পজিটিভ, আদার্স কি নেগেটিভ। তার মানে কি sin মাইনাস sin থিটা হবে। আবার দেখি cosec থিটা ইকুয়াল টু কি, cosec মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস cosec থিটা হবে। 3 নম্বরে আসি আমরা, tan মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস tan থিটা। cot মাইনাস থিটা ইকুয়াল টু কি, মাইনাস cot থিটা। আপনারা যদি এই কথাটা মনে রাখেন তাহলে এই সূত্রের ক্ষেত্রে আপনি কখনো ভুল করবেন না, আশা করা যায়। এখন আমরা পাস আসি, sec মাইনাস থিটা ইকুয়াল টু কি বলছি, sec cos পজিটিভ, আদার্স কি নেগেটিভ। তাহলে sec মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, sec থিটা হবে, পজিটিভ যে। আর 6 নম্বরে আমরা আসি, cos মাইনাস থিটা ইকুয়াল টু কি, cos থিটা। তো এই ছিল আমাদের 6টা সূত্র। দেখেন আমাদের যদি কখনো ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা লাগবে যে যদি এই n এর সংখ্যাটা জোড় হয়, জোড় বলতে 1 2 এই nটা n থাকবে না, এখানে ওখানে থাকবে কি 1 2 3 4 5 6 এভাবে থাকবে। তো ওখানে যদি 3 থাকে, 3 কি বিজোড়, 2 থাকে 2 জোড়, যদি জোড় থাকে কিংবা কিছুই না থাকা মানে কি বিজোড়, এখানে কিছু না থাকা মানে কি 1 যোগ করে নেবেন, 1 গুণ করে নেবেন, 1 গুণ 90 মানে কি 90 হয়। তাহলে জোড় যদি থাকে তাহলে কি পরিবর্তন হবে না। বিজোড় যদি থাকে sin হয়ে যাবে cos, tan হবে cot, sec হবে cosec। তো এই ছিল আমার কি টাইপ 4। এটা আসলে আমরা এসএসসি তে বলেন 9 এ বলেন এগুলা পড়ছি। এখন থেকে যে সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব আমরা।